আমাদের পিয়ারাপুর ব্রিজ বর্তমানে পুরাতনটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং নতুনটা ফাটল ধরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। অস্বাভাবিক রহমতখালী খালের ভাঙনে আমাদের জনজীবন বিপর্যস্ত। ভাঙন রোধে আমাদেরকে সাহায্য করবে। লক্ষ্মীপুর ওয়াবদা ও রহমতখালী খালের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। রোববার বেলা 11টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। পিয়ারাপুর গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ভাঙন রোধে খালপাড়ে বাঁধের দাবিতে ভুক্তভোগীরা জেলা প্রশাসক সুরিয়া জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন ওয়াবদা ও রহমতখালী খালের ভাঙনে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড পিয়ারাপুর গ্রামের শত শত একর ফসলি জমি, বসতঘর, বাগান বাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দুই খালের গর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত টেকসই বেড়বাঁধ না দেওয়া হলে ঐতিহ্যবাহী পিয়ারাপুর বাজার ও নবনির্মিত সেতুটি খালের ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এতে রামগতি ও কমলনগর উপজেলার সঙ্গে জেলা শহরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন। অস্বাভাবিক রহমতখালী খালের ভাঙনে আমাদের জনজীবন বিপর্যস্ত। এই গ্রামে অনেক মানুষের শেষ সম্বল ভিটে মাটি চলে গেছে, নদীতে ভেসে খালে ভেঙে নিয়ে গেছে। ওয়াবদা এবং রহমতখালীর পাড়ে আমরা আমাদের অবস্থিত। আমাদের এখানকার অনেক লোক কৃষিজীবী। আমাদের এই নদী ভাঙ্গনে আমাদের অনেক কৃষকের জমি হারিয়ে বিলীন হয়ে গেছে। প্রায় 30 থেকে 40 একর জমি বিলীন হয়ে গেছে। এবং ব্রিজের উত্তর পাড় এবং দক্ষিণ পাড় থেকে কিছু কুচক্রী মহলে একসময় অনেকগুলা বালু উত্তোলন করেছে। পাশাপাশি এবারের ভয়াবহ বন্যার কারণে দুটার প্রতিকূলতায় আমাদের পিয়ারাপুর ব্রিজ বর্তমানে পুরাতনটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং নতুনটা ফাটল ধরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। পিয়ারাপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন, জাকির হোসেন, নূর হোসেন, দুলাল হোসেন, রিপন, সবুজ, রাশেদ, মোহাম্মদ ইব্রাহিম সহ শতাধিক গ্রামবাসী। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর।